আর বন্ধুরা, শীত ভালোই পড়ে গেছে, তাই ভাবলাম বাড়িতে একটু খিচুড়ি বানিয়ে খাওয়া যাক। তাই চাল ডাল আমি ধুয়ে রেখে দিয়েছি, ফুলকপি, গাজর আর কুমড়ো, আর এদিকে আলু আমি কেটে নিয়েছি। চলো শুরু করা যাক খিচুড়ি রান্না। আর তার সঙ্গে এদিকে মটর ছাড়িয়ে নিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। প্রথমে কড়াই দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর একে একে সব সবজিগুলো ভেজে নিচ্ছি। গাজর আর কুমড়ো একসঙ্গে ভেজে নিচ্ছি। এইবারে আলু আর মটর একসঙ্গে ভেজে নিচ্ছি। সবকিছু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম একটু পরিমাণে জিরা। এরপর দিয়ে দিচ্ছি টমেটো। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা আর হাফ চামচ লঙ্কা বাটা। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো একটু হলদি গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হাফ চামচের থেকেও একটু কম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে চাল আর ডালটা এতে দিয়ে ভালো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। চাল আর ডালটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ভেজে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভালো করে আমরা ভেজে নেব। ফুলকপিটা আমি আলাদা করে রেখে দিয়েছি, এটাকে আমি পরে দেবো, কেন এখন দিলে এটা গলে আর পাওয়া যাবে না ফুলকপি। এরপরে বাড়িতে একটু বাঁধাকপি ছিল, তাই বাঁধাকপির পাতাটা আলাদা একটা কড়াইতে ভেজে এতে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এতে সোয়াবিনও দিতে পারো, আমি এভাবে রান্না করছি বিনা সোয়াবিনে। সোয়াবিন দিলে আরও ভালো লাগে। চলো এবারে অ্যাড করছি জল, গরম জল দিচ্ছি এতে। তরকারিতে গরম জল দিলে স্বাদের মাত্রাটা বজায় থাকে। এরপরে দিয়ে দিচ্ছি একটু চিনি, 1 চামচ মতো। খিচুড়িটা আমার ফুটে উঠেছে, এবারে আমি এটাকে লো ফ্লেমে ঢেকে দিচ্ছি সব সবজি আর চালটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু এতে আমি জল দিয়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিটা, 2-3টে কাঁচা লঙ্কা। লবণটা আমি চেক করে নিয়েছিলাম, আমার লবণ ঠিক আছে। আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন, কম যদি হয় একটু দিয়ে দেবেন। এরপরে আমি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। আরও কিছু সময় ফুটিয়ে নিয়েছিলাম। ফুলকপিটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু পরিমাণে ঘি। এবারে এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে। দেখাচ্ছি অন্য একটা নতুন রেসিপিতে। বাই।